জাতীয়তাবাদী দলকে মিস করেন, আমাদের প্রায়ত কোকো ভাইকে মিস করেন ভোট দিতে গিয়ে। এটা তো বোঝা যায়, এদের রং পাল্টায়, সময়তে সময়তে রং পাল্টায়। আমি 44টার কথা বলি না, আমি 42টা ক্লাবের কথা বলি। ওই যে দুইটা ক্লাব, এই দুইটা ক্লাব দোদুল্যমান থাকে আছে, বাট এখন তো সবাই আসছে। এখন তো 76টা ক্লাবই আমাদের এখানে আসছে, 76টা ক্লাবই আমাদের সাথে কথা বলার চেষ্টা করছে। কারণ অনেকেই মনে করে দিন বদলেছে, দিন বদলেছে, সময় বদলেছে, এখন আমাদের আমাদের যে আন্দোলনটা এইটাই যৌক্তিক মনে করতেছে। কিন্তু আমরা 42টা নিয়ে আছি। বিসিবি নির্বাচনে সরকারি হস্তক্ষেপের অভিযোগ এনে নির্বাচনের আগে পরে বেশ কয়েকবারই বর্তমান বোর্ডকে অবৈধ আখ্যা দিয়েছে বিদ্রোহী পক্ষ। তবে নতুন সরকার দায়িত্ব নেয়ার পর যেসব ক্লাব আগে বর্তমান বোর্ডের পক্ষে ছিল তাদের অবস্থানটা এখন কেমন তা নিয়ে এভাবেই নিজের ভাবনা জানালেন ক্রীড়া সংগঠক মাসুদুজ্জামান মাসুদ। সবাই তো এখন পক্ষে বক্তব্য দেওয়া শুরু করছেন। এদিকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী হিসেবে আমিনুল হক দায়িত্ব নেয়ার পর বিদ্রোহী পক্ষে থাকা ক্লাব সংগঠকরা আবারও হাঁটতে যাচ্ছেন আইনি লড়াইয়ের পথে। তাছাড়া কদিন ধরেই ক্রিকেট পাড়ায় গুঞ্জন আছে বোর্ডে আসতে পারেন তামিম ইকবাল। প্রশ্ন হলো, এই গুঞ্জনের সত্যতা কতখানি? তামিম আজকেও আমাদের সাথে আছে, গতকালও ছিল, আগামীকালও আছে। কিন্তু যেহেতু সে একজন খেলোয়াড়, যে সে একজন ক্রিকেটার, সে ক্রিকেট থেকে ওই খেলোয়াড় থেকে সে এই জায়গাটায় আসছে, খেলোয়াড়দের প্রতি তার আলাদা একটা সফট কর্নার আছে। সেই কারণেই কিন্তু এই 42টা ক্লাব আন্দোলনের থেকেও ও খেলোয়াড়দের পক্ষ নিয়েছে, এটা আমি সাধুবাদ জানাই। পাশাপাশি ও আমাদের সাথেও যোগাযোগও রেখেছে, আমাদের সাথে প্রেস ব্রিফিং করেছে, আমাদের সাথে এসেছে সমস্ত কাজে। ও আমাদের জাতীয় দলের নেতৃত্ব দেওয়া খেলোয়াড় এবং এই জাতিকে, এই ক্রিকেটকে, এই বাংলাদেশকে ও বহু কিছু দিয়েছে। বিদ্রোহী পক্ষ আইনি লড়াইয়ে জয় পেলে নতুন বোর্ডে কারা আসবেন, কিংবা বর্তমান বোর্ডের কেউ সে বোর্ডে স্থান পাবেন কিনা, খানিক বাদেই সে প্রসঙ্গে নিজের ভাবনাটা খোলাসা করেন এই ক্রীড়া সংগঠক। এই বোর্ড থেকে কেউ আসতে পারে কি না পারে, সেটা যদি আসতে পারে আসবে, সেটা যোগ্যতার ভিত্তিতে আসবে, সংগঠক হিসাবে আসতে হবে। তার ব্যাকগ্রাউন্ডটা সেই ক্রিকেটের সাথে সম্পৃক্ততা থাকতে হবে, এইটা আমরা আশা করি, এইটা আমরা আশা করি। আর আরেকটা কোশ্চেন ছিল কি, কেমন হইতে পারে? আমরা চাই যে সারা দেশ, সেটা বিভাগ, জেলা, ঢাকা সহ সমস্ত জায়গা থেকে বোর্ডটা হবে, মানে যারা এই সংগঠনের সাথে জড়িত, ক্রিকেটের সাথে জড়িত তারা আসুক, এবং যারা ক্রিকেট বোদ্ধা তারা আসুক, ক্রিকেটটাকে বুঝে তারা আসুক। সেটা জাতীয় দল, সাবেক জাতীয় দল থেকেও হতে পারে, সেটা সংগঠক যারা আছে তাদের থেকেও হতে পারে, আবার যারা ক্রিকেট অ্যানালাইসিস করে খুব ভালো তাদের থেকেও আসতে পারে, আবার যারা আমাদের সংবাদকর্মী আছেন আপনাদের মতো অভিজ্ঞ, যারা ক্রিকেট নিয়ে বহু বছর যাবৎ কাজ করেছেন, তারাও আসতে পারেন। রায়ান আহমেদ, ওয়ান স্পোর্টস, ঢাকা।